হ্যালো বন্ধুরা, আজকে নির্দেশনী দ্বিতীয় ক্লাস শুরু হতে যাচ্ছে। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে। আজকে আমরা আলোচনা করব ইন্ট্রোগেটিভ। ন্যারেশন বিষয়টা একদমই সহজ, শুধু খালি কিছু বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে, তাহলেই আমরা ন্যারেশনটা সহজেই বুঝতে পারব। তো কথা না বাড়িয়ে আমরা মূল টপিকে চলে যাই। তো গত ক্লাসে আমি বলেছিলাম যে কী কী পরিবর্তন হবে, সেই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। টেন্সের পরিবর্তন হবে যদি রিপোর্টিং ভার্বটি পাস্টে থাকে, সেই ক্ষেত্রে আমাদের টেন্স পরিবর্তন হবে। আর যদি ফার্স্ট পারসন সেকেন্ড পারসন রিপোর্টেড স্পিচের মাঝে থাকে, সেই ক্ষেত্রে আমাদেরকে রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন সেকেন্ড পারসনকে পরিবর্তন করতে হবে। থার্ড পারসন থাকলে কোনো পরিবর্তন হবে না। আর তৃতীয় বিষয়টি হচ্ছে আমাদেরকে ইনভার্টেড কমার পরিবর্তে কিছু নির্দিষ্ট শব্দ রয়েছে, যেমন দ্যাট, টু, ফর, এই কিছু নির্দিষ্ট কনজাংশন রয়েছে যেগুলো আমরা ব্যবহার করতে পারবো। তো আমরা একটা সেন্টেন্স লিখি এবং সেটা থেকে আমরা বোঝার চেষ্টা করি। যেমন কোনো ব্যক্তি বলল, হি said to me, do you play football? এখানে লিখে ইন্ট্রোগেটিভ মার্ক হবে এখানে। আচ্ছা, আমরা লিখলাম, একটা সেন্টেন্স লিখলাম, যেহেতু ইন্ট্রোগেটিভ, হি সেড টু মি, ডু ইউ প্লে ফুটবল। এখন আমাদেরকে, আমরা গত ক্লাসে বলেছিলাম যে এই ক্ষেত্রে এই জায়গায় যে রিপোর্টিং ভার্ব বলা হয়, এটাকে আমাদেরকে চেঞ্জ করতে হবে। সর্বদাই আমাদেরকে খেয়াল রাখতে হবে, যখনই আমরা ন্যারেশন করব তখনই আমাদেরকে পাস্টে থাকলে এটাকে চেঞ্জ করতে হবে। আর ইন্ট্রোগেটিভের ক্ষেত্রে যেহেতু প্রশ্ন করা হয়, যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন যে ডু ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলা পছন্দ করো, এই যে এই বিষয়টা প্রশ্ন, এজন্যই যেহেতু সে জিজ্ঞেস করতেছে, সেই ক্ষেত্রে জিজ্ঞেসের জন্য আমরা এখানে আস্কড ব্যবহার করতে হবে। তাহলে হি সেইডের পরিবর্তে হি আস্কড, এখানে আমাদেরকে এই বিষয়টা লিখতে হবে। তাহলে আমরা শুরু করি। রিপোর্টিং ভার্বের ভার্বকে চেঞ্জ করতে হবে। হি আস্কড, আস্কড, তার পরবর্তীতে টু বাদ দিয়ে আমরা অবজেক্ট যেটা রয়েছে, তারপর যদি এখানে আমাদের দুইটা বিষয় খেয়াল রাখতে হবে। যদি এই প্রশ্নটা অক্সিলারি ভার্ব অর্থাৎ ডু, ডিড, ডাজ এই শব্দগুলো দ্বারা যদি প্রশ্ন করা হয়, সেই ক্ষেত্রে ডু, ডাজ, ডিড এই বিষয়গুলো তুলে দিয়ে আমাদেরকে ইফ ব্যবহার করতে হবে। আর যদি ডু, ডাজ, ডিড, ইজ এই বিষয়গুলো, যে অক্সিলারি ভার্বগুলো রয়েছে, এগুলো যদি ব্যবহার না হয়, সেই ক্ষেত্রে যদি ডব্লিউ ইজ ওয়ার্ড, হট, হু এরকম যে ওয়ার্ডগুলো রয়েছে, এই শব্দগুলো যদি ব্যবহার হয়, সেই ক্ষেত্রে আমাদেরকে সেই ওয়ার্ডটি বসিয়ে দিলেই ইনভার্টেড কমার পরিবর্তে হয়ে যাবে। তো আমরা হি আস্কড মি, তাহলে যেহেতু এখানে অক্সিলারি ভার্ব দ্বারা প্রশ্ন করা হয়েছে, তাহলে আমরা বুঝে যাই যে এখানে ইফ হয়ে যাবে। এখন আমরা শিখেছিলাম যে এখানে যদি ফার্স্ট পারসন রিপোর্টেড স্পিচের মাঝে যদি ফার্স্ট পারসন অথবা সেকেন্ড পারসন থাকে, সেই ক্ষেত্রে আমাদেরকে পরিবর্তন করতে হবে। যেহেতু এখানে সেকেন্ড পারসন রয়েছে, আর আমরা জানি যে সেকেন্ড পারসন থাকলে আমরা বলেছিলাম যে অবজেক্টকে অনুসরণ করবে। সেই ক্ষেত্রে অবজেক্ট এখানে যেহেতু সাবজেক্টিভ ফর্ম সাবজেক্টের স্থানে বসবে, এখানে অবজেক্ট ইউ সাবজেক্টিভ ফর্ম, তাই মি, এখানে মি এর সাবজেক্টিভ ফর্ম এখানে বসবে। যেহেতু এই জায়গায় অবজেক্টিভ ফর্ম আছে, যেহেতু এটা সাবজেক্টের স্থানে, এজন্য আমাদেরকে ইউ যেহেতু ফলো করবে অবজেক্টকে, সেই ক্ষেত্রে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম এখানে বসতে হবে। আই, মি, মাই, মাইন, যেহেতু অবজেক্টিভ ফর্ম আয়ের অবজেক্টিভ ফর্ম মি, এই ক্ষেত্রে মি এর সাবজেক্টিভ ফর্ম এখানে বসাতে হবে। তাহলে আমরা মোট কথা বুঝতে পারলাম, যখন রিপোর্টেড স্পিচের মাঝে সেকেন্ড পারসন অথবা ফার্স্ট পারসন থাকবে, সেই ক্ষেত্রে প্রোনাউন চেঞ্জ হবে।
যদি সেকেন্ড পারসন থাকে রিপোর্টেড স্পিচের মাঝে তাহলে তা অবজেক্টকে ফলো করবে, এবং অবজেক্ট যেহেতু সাবজেক্টের স্থানে বসবে সেহেতু এখানে মি না বসিয়ে আমাদেরকে এই মেয়ের সাবজেক্টিভ ফর্ম আই বসাতে হবে। তাহলে হি আস্কড মি ইফ আই, তার পরবর্তীতে আমরা খেয়াল রাখবো যে সর্বদা ইন্ট্রোগেটিভ থাকুক অপটেটিভ থাকুক সবগুলো ক্ষেত্রে এটা অ্যাসার্টিভ হয়ে যাবে। তাহলে হি আস্কড মি ইফ আই, তার পরবর্তীতে দেখেন যদি এখানে প্লে, আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট হয়ে যাবে। সেই ক্ষেত্রে যেহেতু এই জায়গায় প্রেজেন্ট ইনডিফিনিট হয়েছে সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটকে পাস্ট ইনডিফিনিট নিয়ে যাব। ইফ আই প্লেড, PLAYED, প্লেড, তাহলে আমরা কি বলি হি আস্কড মি ইফ আই প্লেড ফুটবল, এইটি হয়ে গেল আমাদের ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। ইনডিরেক্ট, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট আমরা করে ফেললাম হি আস্কড মি ইফ আই প্লেড ফুটবল। একবারই সহজ, যদি খেলে আমরা একটু খেয়াল করতে পারি। আচ্ছা দ্বিতীয় আমরা তাহলে এটা আমরা 1 নাম্বার শিখলাম। এখন দ্বিতীয় দুইটা ব্যবহার হয়। আমরা জানি যে অক্সিলারি ভার্ব অর্থাৎ এম, ইজ, আর অক্সিলারি ভার্ব যেগুলো রয়েছে সেগুলো দ্বারা প্রশ্ন করা হয় অথবা WH ওয়ার্ড দ্বারা প্রশ্ন করা হয়। তাহলে আমরা অক্সিলারি ভার্ব দ্বারা যদি হয় কীভাবে দিতে ব্যবহার করতে হবে সেটা শিখলাম। এখন আমরা পরবর্তী যে যদি আমাকে অক্সিলারি ভার্ব না ব্যবহার করে যদি WH ওয়ার্ড ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে আমরা কীভাবে করব সেই বিষয়টা আমরা এখন খেয়াল করব। হি said to me, he said to me, what do you want? এই ব্যবহারটা আমরা দেখলাম, যেহেতু খাটা শর্ট এই জন্য একটু ব্যবহার করতে লিখতে কষ্ট হচ্ছে। তাহলে আমরা পরবর্তী সেন্টেন্সটি লিখে ফেললাম। এবার আমরা জানি যা রয়েছে ইন্ট্রোগেটিভ ক্ষেত্রে আমাদেরকে এই রিপোর্টিং ভার্ব সেইডের পরিবর্তে সেইড টু এর পরিবর্তে আস্কড ব্যবহার করতে হবে। ইজ আস্কড মি, আমরা কি জানি ইনভার্টেড কর্ম পরিবর্তে কী বসাতে হবে। যদি আমাদের অ্যামিজ আর অজয়ার এই শব্দগুলো দ্বারা যদি প্রশ্ন করা হয় অক্সিলারি ভার্ব দ্বারা যদি প্রশ্ন করা হয় তাহলে আমরা ইভ বসাবো। আর যদি ইভ অথবা রেথার যেটাই আমরা পারি বসাবো। আর যদি WH ওয়ার্ড দ্বারা প্রশ্ন করা হয় তাহলে আমরা ইনভার্টেড কর্মের পরিবর্তে এই WH ওয়ার্ড যে রয়েছে এটা সরাসরি বসিয়ে দেব। হট, তারপর আমরা সেন্টেন্সটিকে অ্যাসার্টিভে নিয়ে যাব। তাহলে এই অবজেক্ট আমরা জানি পূর্বের নিয়ম অনুসারে যদি অবজেক্ট সেকেন্ড পারসন থাকে তাহলে অবজেক্টকে ফর্ম করবে। যেহেতু এই স্থানটি সাবজেক্টের স্থান এজন্য অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম মেয়ের সাবজেক্টিভ ফর্ম যেটা রয়েছে আই সেটা বসে যাবে আই। তারপরে আমরা জানি যে ওয়ান্ট, তারপরে সাবজেক্টের পর ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট যেহেতু রয়েছে সেই ক্ষেত্রে আমরা পাস্ট ইনডিফিনিটে দিয়ে দেবো হোয়াট আই ওয়ান্টেড। অ্যাসার্টিভ হয়ে গেল। এজন্য আপনারা এখানে এক্সক্লেমেশন মার্ক দেওয়া যাবে না, এখানে সর্বদা ফুল স্টপ ব্যবহার করতে হবে। এটাই ন্যারেশনের ইন্ট্রোগেটিভের ন্যারেশন। যদি আমরা এইভাবে প্র্যাকটিসগুলো করি, যারা শিখেছেন এখন চেষ্টা করবেন যে 10টা থেকে 20টা সেন্টেন্স প্র্যাকটিস করার জন্য, তাহলে এভরিথিং উইল বি ইজি অ্যান্ড ইউ উইল বি এবল টু solve this narration very easily. So keep doing, keep learning, inshallah you will be able to learn this topic. That's it.